মাত্র 3টি উপকরণে যদি এত মজার একটি মচমচে নাস্তা হয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো। এই নাস্তাটি বানাতে এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে। কিন্তু এই যে এখানকার অবস্থা দেখেন, আসলে এখন তো বৃষ্টির সিজন, বৃষ্টি হবেই। আমি তো অপেক্ষা করছি কখন আমার সব কিছু শুরু করব কাজগুলো। আমি আলু এইদিকে সিদ্ধ করে নিয়েছি আমাদের গ্যাসের চুলাতেই, আর আলুগুলো সিদ্ধ করে এখন ছিলে নিয়ে ভালো করে এখন কাঁটা চামচ দিয়ে এভাবে মেখে নিচ্ছি। চাইলে হাত দিয়েও করা যায়, কিন্তু গরম তো, তাই আমি এভাবেই করছি। আলুগুলো অনেক গরম ছিল, আর এই তো এই আবহাওয়ার অবস্থা আমি বুঝি না, এই রোদ এই বৃষ্টি, আর এর মধ্যেই আমি ভিডিও করে নিই, কষ্ট করি। এর মধ্যে যাই হোক, আলুগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়েছি, একটু আমি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে দিয়েছিলাম সেইটা দিয়েছি, একটু ম্যাজিক মশলা দিয়েছি, আর সাথে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা একটু বেশি বেশি দিচ্ছি যাতে এই নাস্তাটি মচমচে হয়ে যায়। খুবই সহজ, আর কোনো উপকরণই লাগবে না। এত কম উপকরণ দিয়ে এত মজার একটি নাস্তা, আর এই নাস্তাটি কিন্তু বিশেষ করে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে, কারণ নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজা। আর এই নাস্তাটি বানানো এতটা সহজ, মানে আপনি যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝবেন। তার আগে একটি অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, আর অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। তো যদি এইভাবে আলুগুলো এইভাবে গোল গোল হাতে না হয়, লেগে যায়, তাহলে কিন্তু একটু তেল মালিশ করে নেবেন। আমার তেল মালিশ করা লাগেনি, যেহেতু এই আমার আলু ডোটা একটু শক্তই হয়েছে, তাই এভাবেই সুন্দর মতো হয়ে গিয়েছে, একদম অনেকটা মিষ্টি মিষ্টির আকারে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে, এবং আপনারাও চাইলে এইভাবে নাস্তা ঝটপট বিকালে নাস্তা তৈরি করতে পারেন, খুবই ভালো লাগবে, সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এভাবে টুকটাক খুঁটিনাটি নাস্তা কিন্তু বানাতে ভালোই লাগে। আর আমি না যেহেতু ভিডিও বানাই, আমাদের একটু কষ্ট করে নাস্তা বানাতেই হয়, কারণ আমি এই তো বৃষ্টির অপেক্ষা করি যে আবার কখন বৃষ্টি শুরু হয়ে যায়। এখন বৃষ্টির সিজনে আমার জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়, শীতের সময় আমার জন্য আবার এই কষ্টটা হয় না। আর যখন আবার বৃষ্টি শেষ হয়ে যায় তখন আবার গরম পড়ে যায়, চুলার সামনে আরও বেশি কষ্ট হয়, মানে সব দিকেই ঝামেলা মোটামুটি। যাই হোক, চুলাটা আমার ভাইটা ধরে দিয়েছে, এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। একবারে সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায় মচমচে নাস্তা। তো প্রথম নাস্তাটি আমি যখন দিয়েছি, আলুগুলোর এইগুলো গোল গোলগুলো দিয়েছি, তখন কিন্তু আমি ভিডিওটা অন করিনি। যাই হোক, আপনারা বুঝে নিন। তো তেলে ভেজে নিচ্ছি, আর এই চুলাটার আঁচ এত বেশি থাকে, তো এই কড়াইটাও ছোট হয়ে গিয়েছে। যাই হোক, আমি কষ্ট করে ভেজে নিয়েছি। গ্যাসের চুলাতে অবশ্য আরও সুন্দরভাবে ভাজা হয়, কারণ গ্যাসের চুলা তো আগুন কন্ট্রোল করা যায়, এখানে তো কন্ট্রোল করা যায় না। মাটির চুলা, আমি আমার গোল চুলাতে একটু বেশি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি, বাট এটাতে না, এটাতে একটু বড় বড় হাঁড়িতে রান্না করলে বেশি সুবিধা হয়। তো সবগুলো নাস্তা হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আসলে একটু গরম, তো গরম অবস্থায় ধরতে একটু বেশি কষ্ট হচ্ছিল। আপনাদের যে দেখাবো এটা, তো আমার এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর অনেকটা মানে আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছিল, এর জন্য পুরোপুরি ভিডিওটি দেখাতে পারিনি। তারপরও আমি একটু ধরে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার আজকের এই মচমচে নাস্তাটি। খুবই মজা হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। দেখেন, আমি একটু ধরে দেখাচ্ছি। তো কেমন হয়েছে আজকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এখনও কিন্তু গরমই রয়েছে, যেহেতু আলুরই এটা নাস্তা, গরম থাকে স্বাভাবিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।